বন্ধুরা ব্রা কাট ব্লাউজ কিভাবে সেলাই করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেকেন্ড পার্টটা নিয়ে এইভাবে দেখুন ভাঁজ করে নিয়েছি। এবার নিচের দিকে 2 ইঞ্চি সেলাই করতে হবে, ওপরের দিকে এইভাবে সরু করে টেনে তুলতে হবে। দেখুন এইভাবে সেলাই করতে হবে। এবার দেখুন 2 ইঞ্চি এখানে মাপ দেখিয়ে দিচ্ছি, নিচের দিকে সবসময় 2 ইঞ্চি রাখতে হয়। এটাও সেম একইভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে সেলাই করে নেওয়ার পর এবার ওপরের বাটির সাথে এবার এটাকে জয়েন্ট করতে হবে। এবার দেখুন ওপরের পাটের সাথে এইভাবে জয়েন করতে হবে। এটা প্রথমেই জমিয়ে রেখেছিলাম, আর এটা যেদিকে সরু দিক সেই দিকে হচ্ছে এই দিক থেকে রাখতে হবে, আর চওড়া দিকটা হচ্ছে এই সাইডে রাখতে হবে। আর মিডিল পয়েন্টে এটা বসাতে হবে, বসিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। আর এইভাবে আমি প্রত্যেক সেলাই 2টো করে সেলাই করব, কারণ ডাবল সেলাই দিতে হয়। আর এখানে আমি একটাতে ডাবল সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি প্রত্যেক সেলাইয়েতে সেলাই করবো ডাবল। এবার সেম এদিকেও সেম এই একইভাবে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাই করে নিয়েছি দেখুন বন্ধুরা। এটা হচ্ছে উপরের বাটিটা তো রেডি হয়ে গেছে। এবার সাইডের পাটটা বসাতে হবে। এটা হচ্ছে ওদিকে বগলের অংশ, আর এদিকে হচ্ছে এই বাটির অংশ। এবার দেখুন বন্ধুরা 2টো পাট একসাথে বসিয়েছি। এবার বগলের পাটটা হচ্ছে সবসময় এইভাবে সমান করে দেখে নিতে হবে। এটা হচ্ছে সামনের দিকের যে অংশটা, আর এটাকে বাটিটা বসাতে হবে। এটা হচ্ছে এইভাবে ধরতে হবে, ধরে এইভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর এইভাবে 1/2 ইঞ্চি দাবিয়ে সেলাই করতে হবে। আর সবসময় হালকা হাতে সেলাই করতে হবে। এটা হালকা হাতে সেলাই করলে অটোমেটিক সমানভাবে বসে যাবে। দেখুন এখানে সিঙ্গেল সেলাই দিয়ে দেখাচ্ছে, এটা আমি এখানে পরে ডবল সেলাই দিয়ে নেবো। দেখুন 3টে পার্ট জয়েন রেডি হয়ে গেছে। এটাও সেম ওইভাবে সেলাই করে নেবো। 3টে পার্ট জয়েন করে নিয়েছি। এবার নিচের যে পার্টটা ওটা কিভাবে বসাতে হয় দেখুন বন্ধুরা। নিচের যে দেখুন এখানে যে উঁচু অংশটা, এই যে একদিকে চওড়া থাকবে আর একদিকে হচ্ছে চওড়া কম থাকবে। যেদিকে চওড়া থাকবে সেদিকে সামনের দিকে দিতে হবে। এভাবে সামনের দিকে দিতে হবে। আর এদিকে যে ভিতরের যে টেকেনটা আছে এই টেকেনে একটু ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে দেওয়ার পর এটাও 1/2 ইঞ্চি দাবিয়ে এইভাবে সেলাই করে নিতে হয়। দেখুন এইভাবে সেলাই যখন হয়ে যাবে, এবার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হয়। এটা মোটামুটি আমার সামনের পার্ট জয়েন রেডি হয়ে গেছে। এইভাবে ব্লাউজের সামনের পার্ট জয়েন করতে হয়। আর এটা খুব সুন্দরভাবে মানে কাটিং যেমন করলে এটা কাটিংয়ের মাপ ধরে কাটা একদম সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে। আর এদিকেও সেম এই একইভাবে জয়েন্ট করে নেব। আর এর পরের ভিডিওতে দেব কিভাবে এখানে সামনের পট্টি লাগাতে হয়, কিভাবে কাঁধে কাঁধে